আগের যেভাবে বাজেট চলে আসছে মূলত সেখান থেকে আমরা খুব একটা সংখ্যার তারতম্য ছোটোখাটো হয়েছে, কিন্তু প্রিন্সিপালের যে বাজেটের যে প্রিন্সিপাল ওই জায়গাটাই কিন্তু আমরা আগের মতো রয়ে গেছি। সুতরাং গতানুগতিক শব্দটা আমি বলতে চাই না, অনেকটা সেই জায়গা থেকে একটা বেরোতে পারে। রাজস্ব আয়কে ভিত্তি করে আসলে বাজেট করা উচিত, তাহলে আপনার আপনার প্রাইভেট সেক্টরে মানি ফ্লোটা থাকলো, তার বিনিয়োগ থাকলো এবং ইন্টারেস্ট রেটটা কমে আসলো, আপনার বিদেশ থেকে ঋণটা কমে আসলো, ঋণ সার্ভিসিং কমে, যে সুদের হার, সুদটা কম পেমেন্ট করতে হবে, কিন্তু সেই জায়গা থেকে আমরা খুব একটা সরে আসতে পারি নাই। সুতরাং আমি মনে করি এই মৌলিক জায়গাটাই গলতটা রয়ে গেছে। এখন আমাদের বৈদেশিক ঋণ প্রায় 3.5 বিলিয়নের মতো, এরকম কিছু একটা ফিগার আছে। তাহলে আপনি ওইটাকে মাথায় রাখতে হবে, আপনার রাজস্ব আয়কে মাথায় রাখতে হবে। আপনি ওইটাকে মাথায় রেখে যদি আপনি আমার মন্তব্য দিতে হয়, তাহলে কিন্তু এই বাজেটের সাইজটা আরও ছোট হওয়া উচিত ছিল। তাহলে এটা তো হাউস হোল্ডের মতো, আপনার গৃহস্থের একটা ইনকামের মতো, একই কথা, তো কোনো ডিফারেন্স তো নাই। সুতরাং সেই ক্ষেত্রে আমি মনে করি গুণগত দিক থেকে এই বাজেটে আমরা কোনো কিছু পরিবর্তন দেখি নেই, শুধুমাত্র সংখ্যার সামান্য, কিন্তু ওই প্রিন্সিপাল কিন্তু একই রয়ে গেছে, যে ওদের যে কাঠামো কিন্তু একই রয়ে গেছে। সুতরাং এটা কিন্তু আগামী দিনের সরকারের জন্য খুব একটা সহজ কিছু হবে না।